বিচারক আমাকে বলতেছে নোংরা মহিলা, রিসোর্টের কাগজগুলো ধরে আর বলে নোংরা মহিলা, অভদ্র মহিলা, এগুলো করে বেড়ান। বিচারক বলে এই মামলা যদি আপনি বেশি দূর নিতে পারবেন না, শেষ করলে আপনার জন্য ভালো, নাইলে আপনার সমস্যা হবে। ছেলের বাড়ি বগুড়া। আমাকে এই একটা জিনিস ভয় দেখানো হচ্ছে যে ছেলের বাড়ি বগুড়া, যে মাহমুদুল হাসান সোহাগ বগুড়া সদর বাড়ি তার। সে একজন ব্যবসায়ী, তার সাথে আমার পরিচয় হয় এক ফ্রেন্ডের মাধ্যমে। তো তার সাথে আমার হচ্ছে একটা বিয়ের কথা হয়। সে আমার সাথে মানে প্রেমের একটা রিলেশন করার পরে সে আমাকে বিয়ের প্রস্তাব দিলে আমি রাজি হই। রাজি হলে আমাকে এই কোর্টে নিয়ে আসে, জজ কোর্টে নিয়ে এসে সে আমার সাথে বিয়ের একটা নোটারি করে। তো 300 টাকার স্ট্যাম্পে সে লাল সিল দেখায়, আমাকে সরকারি গভর্নমেন্টের সিল দেখায়, সে আমাকে বিয়ে করে। বিয়ে করার পরে 7 মাস সংসার করে। 7 মাস সংসার করে আমরা বিভিন্ন রিসোর্টে যাই, বাসায় থাকে। তো সে এই 7 মাস পরে হুট করে সে আসা বন্ধ করে দেয় এবং যোগাযোগ করা বন্ধ করে দেয়। আমাকে হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করে দেয়। ব্লক করে দিলে আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করি। আমাকে যদি না চিনে তাহলে আমি মামলাটা কিভাবে দেবো বলেন? তখন আমি আমার আইনজীবীর কাছে আসার পর কথাবার্তা বললে এর মধ্যে সে আমার বাসায় এসে মারধরও করে, আমার এলাকায় এসে মারধরও করে তারা, যাতে করে আমি এই বিষয়ে কোনো পদক্ষেপ না নেই। মারার পরে জিডি করে রামপুরা থানায় জিডি করার কিছুদিন পরে আমি আবার মামলা করে ফেলি। আমার অভিযুক্ত হচ্ছে নারী শিশু 8 নম্বর কোর্ট থেকে যে বিচারক আমার সাথে অশালীন ব্যবহার করে। শুরুতে এই বিচারক বলে যে আপনারা বাইরে যান, আপোষ করেন, কথা বলেন, দুই পক্ষ কথা বলে, লাঞ্চের পরে আমি ডাকবো, অর্ডার করবো, লাঞ্চের পরে আপনারা কেমনি করে আপোষ করবেন, যান বাইরে গিয়ে আপোষ করেন। একদম শুরুতে ভরা করছিল, তখন সবাই শুনছে যে আপনারা আপোষ করে, একদম শুরুতে, আর কোনো কথা না। তাকে আমি বললাম স্যার আমি আসলে কোনো আপোষ চাই না, আমি বিচার চাই, আমার সাথে একটা অন্যায় হয়েছে, আমি অন্যায়ের বিচার চাই স্যার। তো সে বলে বেশি কথা বলেন কেন, নোংরা মহিলা, অভদ্র মহিলা, আমি যাবো তাই শুনেন। তা আমাদেরকে কোর্ট থেকে বের করে দেয় যে আমরা লাঞ্চের পরে ডাকবো। এখন একজন বিচারকের সাথে তো আমার কথা বলার টান নাই বা এত সাহস আমার নেই। চলে আসি আমরা বাইরে এসে আমরা অপেক্ষা করতে থাকি। আসামির পক্ষ কিন্তু আমাদের কাছে আসে না। আমার লয়ার অনেকক্ষণ অপেক্ষা করে, সে অন্য একটা কোর্টে মামলা থাকে, সে চলে যায়, যেহেতু নন ডেটে আসছে আসামিরা। তো আমার লয়ার চলে গেলে আমি একলা পড়ে যাই। আমার লয়ারকে বলছি স্যার আপনি তাহলে লাঞ্চের পরে আসেন, আমি অপেক্ষা করি। তো আমি বারান্দায় একা দাঁড়াইছিলাম, তারা তো আমার সাথে আসামিরা আমার সাথে যা খারাপ ব্যবহার করা বারান্দাতে করছেই। করার পরে যখন লাঞ্চের পরে বিচারক ডাকলো, ঠিক ভিতরে আমি ঢুকতেই আমাকে একদম সবাই মিলে জড়ায় ধরলো, মানে অখাদ্য ভাষা গালাগাল যেগুলোকে বলে, আর যত রকমের খারাপ আচরণ আছে সব লয়ার গুলো করা শুরু করে দিল। বেয়াদব মহিলা, খারাপ মহিলা। বিচারক আমাকে বলতেছে নোংরা মহিলা, রিসোর্টের কাগজগুলো ধরে আর বলে নোংরা মহিলা, অভদ্র মহিলা, এগুলো করে বেড়ান। তো আমি বলি স্যার উনি আমাকে বিয়ে করছে, একটা প্রতারণামূলক বিয়ে করছে, আর আমার সাথে স্যার আমার কোনো কথা শুনবে না। পিপি বলে আপনি বেশি কথা বললে আপনার মামলা কিন্তু আপনার এগেইনস্টে চলে যাবে। ডাবল ধামাকা অফার, ওয়ালটন ট্যাবলেট পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে। আপনি কিন্তু কথা বলতে পারবেন না, মানে আমাকে কথা বলতে দেয়ই না। আমি কথা বলা শুরু করলেই আমাকে থামাই দেওয়া হচ্ছে, ভয় দেখানো হচ্ছে। বিচারক বলে এই মামলা যদি আপনি বেশি দূর নিতে পারবেন না, শেষ করলে আপনার জন্য ভালো, নাইলে আপনার সমস্যা হবে। ছেলের বাড়ি বগুড়া। আমাকে এই একটা জিনিস ভয় দেখানো হচ্ছে যে ছেলের বাড়ি বগুড়া, যেহেতু যার নামে আমি মামলা করেছি সে অনেক স্ট্রং, তাকে কিনে ফেলছে, বিচারককে কিনে ফেলছে, যার কারণে একজন বিচারক আমার সাথে এইরকম আচরণ করতে পারে। আমি যতটুকু জানি একজন বিচারকের এখানে কোনো রকমের যুক্তি নাই আমার সাথে এই আচরণ করার। আমি একজন নারী হয়ে ভরা কোর্টে এই ধরনের কথা শুনে আমি খুবই আঘাত পেয়েছি এবং আমার মানহানি হয়েছে। আমি এটার বিচার চাই।